Bismillahirrahmanirrahim. Dear students, how are you? I am fine. By the grace of Allah subhanahu wa ta'ala, He is omnipotent, He is almighty. He has given me much strength to come here. Dear students, you are most welcome to promote the new class. I am Mr. Faiz Ahmed. I am your English teacher. Today, I am going to discuss about the topic of Hello, Unit 1, Lesson 1. Usually, I am to speak Bengali. I am to deliver my lecture in Bengali in front of the students because of the level, because of the primary level. That's why now I am speaking Bengali in front of you. So, dear students, আজকে আমি তোমাদেরকে পড়াবো হ্যালো, এটা হচ্ছে ইউনিট 1 লেসন 1। তো এখানে প্রথমে একটা পরিচয়ের পালা, যে সীমা আর জেসিকাকে নিয়ে। দেখো, সীমা এবং জেসিকার মধ্যে একটা কথোপকথন হচ্ছে যে আমরা যখন যে কারোর সাথে আমরা যদি কোনো কথা বলি, কথা বলার শুরুতে আমাদের কিছু এক্সপ্রেশন থাকবে, কিছু গ্রিটিংস থাকবে। তো সেটাই আমাদের এখানে আমরা আজকে বুঝাবো। সীমা বলতেছে, সীমা জেসিকার মধ্যে কথা, সীমা বলতেছে হ্যালো, মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ। আচ্ছা, এখন ডিয়ার স্টুডেন্টস, তোমরা যখন ফার্স্ট পেপারে যে কোনো চ্যাপ্টার, যে কোনো লেসন বা যে কোনো ইউনিট পড়ো না কেন, তোমাকে কিন্তু ইউ হ্যাভ টু নো এ লট অফ ওয়ার্ডস, ইউ হ্যাভ টু নো দ্য মিনিং অফ দ্য ওয়ার্ডস। অর্থাৎ তোমাকে ওই শব্দগুলোর অর্থ জানতে হবে, না হলে ইউ উইল নট বি এক্সপার্ট ইন ইংলিশ। তুমি ইংরেজিতে কখনো স্কিলফুল হতে পারবা না। তোমাকে ইংরেজিতে স্কিলফুল হতে হলে প্রচুর ভোকাবুলারি জানতে হবে। যেমন এখানে দেখো, আমরা বলছি মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, তাহলে এখন মে শব্দের অর্থটা কি তোমার জানতে হবে, ইউ হ্যাভ টু নো মে শব্দের অর্থ কি। আচ্ছা, মে শব্দের অর্থ হলো পারা। মে শব্দের অর্থ কি? পারা। এটা হলো ভার্ব। এখন এটা হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। আমাদের অক্সিলারি ভার্ব দুই ধরনের আছে, একটা হলো অক্সিলারি ভার্ব আর একটা হলো মডেল অক্সিলারি ভার্ব। যেমন অক্সিলারি ভার্ব হচ্ছে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড। যেমন আমি লিখে দিই অক্সিলারি ভার্ব। এই অক্সিলারিগুলো তোমরা শিখে নিও। অক্সিলারি ভার্ব, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, was, were, have, has, had, shall, will, can, could, may, might। এই অক্সিলারি ভার্বগুলো তোমরা শিখে ফেলবা। অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, উইল, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু। অনেকে কিন্তু এটাকে আউট টু বলে, আসলে আউট টু না, অট টু। আচ্ছা, need to, used to, dare, must,
এখন একটু খেয়াল করো, তাহলে এখন একটু এই যে am is are was are have has had shall will এগুলো হচ্ছে অক্সিলারি ভার্ব। আর এই যে ক্যান কুড মে মাইট শুড উড অট টু নিড টু ইউজ টু ডেয়ার মাস্ট বা এম টু ইজ টু আর টু হ্যাভ টু হ্যাজ টু হ্যাড বেটার হ্যাড রাদার এগুলো হচ্ছে মডেল অক্সিলারি ভার্ব। অর্থাৎ একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের আরেকটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে দেখো কনজুগেশন ভার্ব জানতে হবে। কনজুগেশন ভার্বস মানে স্ট্রং ভার্ব উইক ভার্ব বলে যেটাকে, এই ভার্বগুলো তোমরা গ্রামার বইতে শিখে নিবা, নাহলে এগুলো পারবা না। দেখো এটা হলো প্রেজেন্ট ফর্ম, তারপর হচ্ছে পাস্ট ফর্ম, এরপরে পাস্ট পার্টিসিপল ফর্ম। তো এখন খেয়াল করো, যেমন ইট, ইট এটা তো খাওয়া, ইট অ্যাট ইটেন। এখন মডেল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্যটা কি জানো? দেখো এটা কিন্তু প্রেজেন্ট ফর্ম, এগুলো কিন্তু শিখে নিবা, কারণ এটা ক্লাস 5-এ ইট ইজ হাই টাইম টু নো টু মেমোরাইজ এ লট অফ স্ট্রং অ্যান্ড উইক ভার্বস, এ লট অফ কনজুগেশন ভার্বস ইন দিস লেভেল। তোমার এই লেভেলে অবশ্যই তোমাকে প্রচুর কনজুগেশন ভার্ব জানতে হবে, প্রচুর স্ট্রং ভার্ব জানতে হবে। তাহলে ইট অ্যাট ইটেন, যেমন আমি আরেকটা ভার্ব লিখি গো, গো অর্থ কি? যাওয়া। গো, ওয়েন্ট, গন। আচ্ছা, গো, ওয়েন্ট, গন। এখন মডেল অক্সিলারি ভার্বের বৈশিষ্ট্যটা কি? মডেল অক্সিলারি বৈশিষ্ট্য হচ্ছে এগুলোর পরে সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। যেমন ক্যান থেকে তো শুরু মডেল অক্সিলারি ভার্ব, ক্যান, কুড, মে, মাইট, শুড, উড, অট টু, নিড টু, ইউজ টু, ডেয়ার, মাস্ট। তারপরে তোমার এই হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু। হ্যাড কিন্তু আবার মডেল অক্সিলারি ভার্ব না, হ্যাড টু, হ্যাভ টু, হ্যাজ টু এগুলো। আচ্ছা, এখন কিন্তু এগুলোর অর্থ জানতে হবে। এগুলোর পর সবসময় কী বসবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। আই ক্যান ইট। এখন ইন্ট্রোডিউসের দেখো, ইন্ট্রোডিউসটা আমি যদি লিখি, দেখো ইন্ট্রোডিউস না, ইন্ট্রোডিউস পরিচয় দেওয়া, পরিচয় দেওয়া। ইন্ট্রোডিউসড, INTRODUCED, ইন্ট্রোডিউসড, আবার ইন্ট্রোডিউসড। আচ্ছা, এখন এই যে এখানে আসছে যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, মে আই ইন্ট্রোডিউস, তাহলে মে কিন্তু মডেল অক্সিলারি ভার্ব, আর মেয়ের পরে কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসবে। এখন কেউ যদি বলে যে মে আই ইন্ট্রোডিউসড মাইসেলফ, তাহলে কিন্তু তোমার ওই সেন্টেন্সটা হবে না। তাহলে এখানে কি বলা হচ্ছে যে মে আই ইন্ট্রোডিউস মাইসেলফ, আমি কি পরিচয় হতে পারি বা আমি আমার পরিচয় দিতে পারি? আচ্ছা, আই এম সীমা। এখন খেয়াল করো যে এখানে এখন তুমি এগুলো অর্থগুলো জেনে ফেলবা। কেন অর্থ পারা, কুড অর্থ পারতাম, আবার মেয়ে পারা, মাইট পারতাম, শুড উচিত, উচিত। আচ্ছা, উড খেতাম যেতাম। উড মানে খেতাম যেতাম, আমি বলতে এভাবে বোঝাচ্ছি, যেমন তোমাদের লেভেলটা যদিও এটা একটু শুনে রাখো যে উডটা কীভাবে খেতাম যেতাম হয়। যেমন ইফ ইউ ইনভাইটেড মি, যদি তুমি আমাকে দাওয়াত দাও, আই উড গো। তুমি আমাকে যদি দাওয়াত দিতে, আমি যেতাম, আই উড গো, আই উড গো। আবার উডটা কিন্তু মানে পলাইট কোয়েশ্চেনের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, মানে ভদ্রসূচক কোনো প্রশ্ন করতে, তখন তোমার আবার উড ব্যবহৃত হয়। উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, এরকম উড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার। আচ্ছা, এরপর আসো অট টু। অট টু অর্থ কি? উচিত। তাহলে শুড অর্থ উচিত, অট টু অর্থ উচিত। নিড টু অর্থ কি? প্রয়োজন। এগুলো অর্থ জেনে ফেলতে হবে। ইউজ টু মানে কি? অভ্যেস। আর ডেয়ার অর্থ কি? সাহস। মাস্ট অর্থ কি? অবশ্যই।
আচ্ছা, এখন এগুলোর পর কিন্তু ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। যেমন আমি বলি আমি ধরো এই বই পড়তে পারি, তাহলে আমি কি বলবো? আই ক্যান রিড দ্য বুক। আমি যেতে পারতাম, আই কুড গো, বা আই কুড গো দেয়ার, আমি সেখানে যেতে পারতাম। বৃষ্টি হতে পারে, ইট মে রেইন। আচ্ছা, তাহলে আমি কি বললাম যে ক্যান, কুড, মে, মাইট এগুলোর উপর সবসময় ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে সব সময়। দেখো এখানেও কিন্তু ঠিক একই নিয়ম বসছে যে মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি পরিচয় দিতে পারি? আই এম সীমা। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল রাখবা, যেমন আমি যদি সাবজেক্ট দ্বারা কোনো বাক্য শুরু করি তখন কিন্তু সেটা ইন্টারোগেটিভ হবে না। যেমন আমি বললাম আই মে লিভ দ্য প্লেস, আমি এই স্থানটি ত্যাগ করতে পারি, তখন কিন্তু এটা ইন্টারোগেটিভ না। যখন আমি অক্সিলারি ভার্বগুলোকে আগে নিয়ে আসবো তখনই তোমার ইন্টারোগেটিভ হবে। যেমন আই মে লিভ দ্য প্লেস, আমি স্থানটি ত্যাগ করতে পারি, এটা কিন্তু অ্যাসার্টিভ সেন্টেন্স। আবার আমি যদি বলি মে আই লিভ দ্য প্লেস, তখন সেটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে যাবে। দেখো এখানে কি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এটা কিন্তু ইন্টারোগেটিভ হয়ে গেছে। তারপর যেমন তুমি যদি কুডটাকে আগে নিয়ে আসো, কুড ইউ গিভ মি এ গ্লাস অফ ওয়াটার, তখন সেটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। আবার মে যদি প্রথমে নিয়ে আসো ইন্টারোগেটিভ হয়ে যাবে। শুড যদি প্রথমে নিয়ে আসো, শুড ইউ নট স্পিক দ্য ট্রুথ, শুড ইউ নট, শুড যখনই অক্সিলারি ভার্বগুলো প্রথমে থাকবে তখন সেটা ইন্টারোগেটিভ হবে। আমি যদি বলি যে আই হ্যাভ টেকেন টি, তখন কিন্তু ইন্টারোগেটিভ না। যখন আমি বলবো হ্যাভ আই টেকেন টি, অক্সিলারি ভার্বগুলো যখন আমি আগে নিয়ে আসবো, হ্যাভ আই টেকেন টি, এটা তোমার ইন্টারোগেটিভ, তখন প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে আমাদের প্রথম বাক্যটা কিন্তু ইন্টারোগেটিভ। আচ্ছা, কি বলা হচ্ছে? মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আমি কি পরিচয় দিতে পারি? আই এম সীমা। এখন আই এম, দেখো একটু খেয়াল করো, এখানে আই এম, আই কমা এম, এটা মানে কি? এটা হচ্ছে আই এম, এটাকে বলা হয় কন্ট্রাকশন ফর্ম। কি ফর্ম বলা হয়? কন্ট্রাকশন ফর্ম। এটা হলো আই কমা এম আর এটা হলো আই এম, আন্ডারস্ট্যান্ড? যেমন আই কমা ডি, এটা কি? এটা আই হ্যাডও হতে পারে, আবার আই উডও হতে পারে। এখন মজার ব্যাপার কি দেখো, খেয়াল রাখবা এই হ্যাড কিন্তু তোমরা টেন্সটা হয়তো এখনও শিখেছো কিনা জানি না, কিন্তু যখন উডের পরে ভার্বের আমি কিন্তু বলছি যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে। এখন তুমি কোনটা হবে? যে আই কমা ডি, যেমন আমি যদি বলি আই কমা ডি, হ্যাঁ, আই কমা ডি গো, তাহলে এখন কি আই উড গো হবে না আই হ্যাড গো হবে? আচ্ছা, নিশ্চয় আই উড গো হবে। কেন হবে? আমি তো আগে বলেছি যে ক্যান, কুড, মে, মাইট, শুড, উড এগুলোর পর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসে, এই যে প্রেজেন্ট ফর্ম। আই উড ইট, আই উড গো, আই উড ইন্ট্রোডিউস, কিন্তু আই হ্যাড ইট হবে না, আই হ্যাড ইটেন হবে, আই হ্যাড গন হবে। খেয়াল রাখবা হ্যাভ হ্যাজ হ্যাডের পর এই পাস্ট পার্টিসিপল ফর্ম বসে, হ্যাভ হ্যাজ হ্যাড। যখনই হ্যাড আসবে, এখন আমি যদি বলি যে ধরো আই উড গান, আই উড গান, আই হ্যাড গন টু স্কুল। আচ্ছা, এই যে আই কমা ডি, এখন তোমার এটা হবে হ্যাড, এটা কি হবে? এটা হবে হ্যাড, এটা হবে উড, কারণ এটার পর কি ভার্বের প্রেজেন্ট ফর্ম আছে। আচ্ছা, এবার আই এম সীমা, আই এমটা হচ্ছে কন্ট্রাকশন ফর্ম, আমি সীমা। জেসিকা বলতেছে হাই, আই এম জেসিকা, আমি জেসিকা। সীমা বলতেছে হোয়ার আর ইউ গোয়িং, তাহলে হোয়ার শব্দের অর্থ কি? হোয়ার শব্দের অর্থ হচ্ছে কোথায়। হোয়ার শব্দের অর্থ কি? কোথায়। আচ্ছা, হোয়ার শব্দের অর্থ কোথায়। কোথায়, এটা তোমার অ্যাডভার্ব হতে পারে, আবার তোমার কনজাংশনও হতে পারে। আচ্ছা, এখন কখন অ্যাডভার্ব হবে? যখন আমি বলবো যে হোয়ার ডু ইউ গো, কোথায় তুমি যাও। হোয়ার ডু ইউ গো, হোয়ার ডু ইউ গো,
আচ্ছা, আবার আমি দেখো আমি লিখি আই নো হোয়ার শি লিভস। এখানে দেখো আমি হোয়ারটা কিন্তু দুইভাবে ইউজ করেছি। দেখো এই হোয়ার কিন্তু প্রথমে বসছে, তা আমরা তো ন্যাচারালি জানি যে প্রথমে যে ওয়ার্ডটা বসে সেটা মানে সাবজেক্ট হয়, আর সাবজেক্ট মানে নাউন এবং প্রোনাউন। কিন্তু এটা কি সাবজেক্ট না, এটা আদৌ সাবজেক্ট না, সাবজেক্ট হচ্ছে ইউ। সাবজেক্ট কোনটা? ইউ। তাহলে এই হোয়ারটা কি? এটা হলো অ্যাডভার্ব। খেয়াল রাখবা, অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হয় না। অ্যাডভার্ব কখনো কি সাবজেক্ট হয় না। তাহলে এটা কিন্তু আমার অ্যাডভার্ব। হোয়ার ডু ইউ গো, তুমি কোথায় যাও। আচ্ছা, আই নো হোয়ার শি লিভস, এখন আমি জানি কোথায় সে বাস করে। এখন দেখো এই আমরা কনজাংশনের উদাহরণ কি? কনজাংশন হচ্ছে দুটি বাক্যকে, দুটি ওয়ার্ডকে সংযোগ করে। দেখো এখানে কিন্তু হোয়ার দ্বারা কিন্তু দুইটা বাক্যকে সংযোগ করছে, আই নো আবার শি লিভস। ওকে, তাহলে এটা কি? এটা হলো কনজাংশন, এটা হলো কনজাংশন। তাহলে এই হোয়ারটা অ্যাডভার্বও হতে পারে আবার কনজাংশনও হতে পারে। আচ্ছা, আর এটা হচ্ছে একটা কি? ডব্লিউএস কোয়েশ্চেন। আমাদের ডব্লিউএস কোয়েশ্চেন কি কি? হোয়ার, হাউ, হোয়েন। দেখো ডব্লিউএস কোয়েশ্চেনগুলো একটু শিখে ফেলো। ডব্লিউএস কোয়েশ্চেন, ডব্লিউএইচ কোয়েশ্চেন। ডব্লিউএস কোয়েশ্চেন কি কি? একটা হচ্ছে হোয়ার, হাউ, তারপরে হোয়েন, হুইচ, হোম। এটা ক্লাস 4-এ তোমরা পড়ে ফেলছো কিন্তু ডব্লিউএস কোয়েশ্চেন। হোয়ার, হাউ, হোয়েন, তারপরে হুইচ, হোম, হোয়াই। আচ্ছা, তাহলে এগুলো হচ্ছে কি? এগুলো হচ্ছে তোমার ডব্লিউএস কোয়েশ্চেন। আচ্ছা, এখন এই ডব্লিউএস কোয়েশ্চেনটা যদি প্রথমে থাকে, ধরো হোয়ার যদি প্রথমে থাকে তাহলে ইন্টারোগেটিভ হবে। হাউ যদি প্রথমে থাকে, হাউ আর ইউ, ইন্টারোগেটিভ। হোয়েন প্রথমে থাকে, ইন্টারোগেটিভ। কিন্তু এটা যদি আমার মাঝখানে থাকে তখন সেটা আবার কনজাংশন হবে। এগুলো যখন প্রথমে তারা থাকবে এবং প্রশ্ন করবে তখন সেটা কি? তখন সেটা ওই বাক্যটা ইন্টারোগেটিভ হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপর এখানে বলতেছে, জেসিকা বলতেছে, মানে সীমা বলতেছে, হোয়ার আর ইউ গোয়িং জেসিকা, কোথায় তুমি যাচ্ছ বা কোথায় তুমি যাবে। আচ্ছা, জেসিকা বলতেছে আই এম গোয়িং টু চট্টগ্রাম, আমি চট্টগ্রাম যাব। আই এম অন হলিডে উইথ মাই ফাদার। তাহলে হলিডে শব্দের অর্থটা কি জানতে হবে তোমাকে। লেখো হলিডে। হলিডে, হলিডে অর্থ ছুটির দিন। হলিডে অর্থ কি? ছুটির দিন। এটা হলো নাউন, হলিডে। আচ্ছা, হলিডে। তো এখানে বলতেছে যে আই এম অন হলিডে উইথ মাই ফাদার, আমি আমার বাবার সাথে ছুটির দিন সেখানে কাটাবো। সীমা বলতেছে রিয়েলি, সত্যি। হোয়ার আর ইউ ফ্রম, তুমি কোথা থেকে আসছো। দেখো এগুলো কিন্তু সবই কনভারসেশন, এগুলো সবই কিন্তু গ্রিটিংস এবং এগুলো তোমার অভিবাদন। কারণ এগুলো প্রথমেই তোমাদের কিন্তু তুমি যদি প্রথমে এসে বলো এই তুমি কেমন আছো, তোমার নাম কি, এগুলো না, হ্যালো মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, এবার তোমাকে বলতে হবে। তুমি যার সাথে পরিচয় হও না কেন প্রথমে কিন্তু মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, তারপরে আই এম, যেমন আমি যদি বলি মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ, আই এম মিস্টার ফয়েজ আহমেদ, এভাবে আই এম এন ইংলিশ টিচার। অর্থাৎ তুমি মানে তোমার সবার প্রথমে এই পলাইটনেসটা তোমার থাকতে হবে, একটা এক্সপ্রেশন থাকতে হবে। আচ্ছা, তারপরে আসো হোয়ার আর ইউ ফ্রম, এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, যদি প্রশ্নবোধক চিহ্ন আছে। আচ্ছা, জেসিকা আই এম ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। দেখো ইউনাইটেড কিংডম, এখন আমি ইউনাইটেড কিংডম থেকে আসছি। ইউনাইটেড কিংডম মানে ইউকে, এটা ইউনাইটেড কিংডম, যেটা তোমার এই যে যুক্তরাজ্যকে বলা হয় ইউনাইটেড কিংডম। আর ইউ ফ্রম ঢাকা, দেখো আর প্রথমে আসছে, আমি তো বলছি যে অক্সিলারি প্রথমে থাকলেই কি হবে, সেটা ইন্টারোগেটিভ হবে। আর ইউ ফ্রম ঢাকা, তুমি কি ঢাকা থেকে আসছো। সীমা নো আই এম ফ্রম সিলেট, আমি সিলেট থেকে আসছি। দ্যাটস মানে কি, দ্যাটস মানে দ্যাট ইজ। দেখো দ্যাটস মানে দ্যাট ইজ, দ্যাটস এটা হলো কন্ট্রাকশন ফ্রম, দ্যাট ইজ। তাহলে এটা কিন্তু কন্ট্রাকশন ফ্রম, এটা সংক্ষেপে লেখা হয় এভাবে, দ্যাট ইজ। দ্যাটস হোয়ার উই আর গোয়িং, এই জন্য আমরা সেখানে যাব। আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, আমাদের ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে।
জেসিকা বলতেছে লিভ। এবার লিভের শব্দ অর্থ জানতে হবে তোমার। লিভ, লিভ অর্থ কি? লিভ অর্থ ত্যাগ করা। লিভ অর্থ ত্যাগ করা। একটা জিনিস খেয়াল রাখবা, যখনই করা শব্দটা কোথাও থাকবে তখন সেটা ভার্ব হবে। কি হবে? ভার্ব। ত্যাগ করা এটা হলো ভার্ব। আবার লিভের আরেকটা অর্থ আছে, সেটা হলো ছুটি। লিভের আরেকটা অর্থ কি? ছুটি, এটা হলো নাউন। লিভ ইন অ্যাডভান্স, লিভ ইন অ্যাবসেন্স, তাহলে কি এটা হচ্ছে ছুটি, এটা হলো নাউন। আবার লিভ যখন ত্যাগ করা বোঝাবে তখন হবে ভার্ব। আমাদের ইংরেজিতে কিছু কিছু সিমিলার ওয়ার্ড আছে, উচ্চারণ প্রোনাউন্সিয়েশন একই রকম। দেখো লিভ, আরেকটা লিভ আছে LIVE, লিভ বাস করা, এটা হলো কি? বাস করা। দেখো করা আছে, করা থাকলে কি হবে? ভার্ব হবে। আন্ডারস্ট্যান্ড? করা থাকলে কি হবে? ভার্ব হবে। আচ্ছা, তারপরে আসো, আওয়ার ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস। আমাদের ট্রেনটা 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। জেসিকা বলতেছে হ্যাভ এ গুড জার্নি, তোমার জার্নিটা অনেক ভালো হোক। জার্নি মানে কি? জার্নি মানে ভ্রমণ, এটা আমরা সবাই জানি। জার্নি মানে ভ্রমণ, আবার এটা নাউন। আবার ট্যুর মানে ভ্রমণ, ট্যুর ভ্রমণ, এটাও নাউন হবে। তারপর সীমা বলতেছে থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ। মিট, মিট অর্থ কি? মিট, দেখো মিট অর্থ সাক্ষাৎ করা। মিট অর্থ সাক্ষাৎ করা বা দেখা করা। মিট এটাও ভার্ব। করা আছে, করা থাকলে ভার্ব হবে। আচ্ছা, এবার নাইস মিটিং ইউ জেসিকা, হ্যাভ ফান ইন চট্টগ্রাম। ফান, ফান অর্থ কি? ফান অর্থ মজা বা কৌতুক। ফান মজা, এটা নাউন। ফান মজা, নাউন। খেয়াল রাখবা, এই যে নাউন, আমরা যা দেখি তাই নাউন। আচ্ছা তুমি কি কি দেখো? তুমি আমাকে দেখো, তাহলে আমি নাউন। এই কলম দেখো, কলম নাউন। এই বই দেখো, বই নাউন। এই ব্ল্যাকবোর্ড নাউন, কালি নাউন। আমরা যা দেখি তাই নাউন। আবার আরেক নাউন আছে যেটা দেখা যায় না, সেটা কোন নাউন? সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যে নাউনটা দেখা যায় না, যেমন সততা দেখা যায়, ওটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। অনেস্টি, ফলসহুড, মিথ্যা, ওটা কি দেখা যায়? মিথ্যা কথা, ওইটা হবে তোমার কি? ওটা তোমার নাউন হবে। ক্লেভারি, সেটাও নাউন। ইন্টেলিজেন্স, বুদ্ধি, তা বুদ্ধি কি? দেখা যায়? তাহলে আমাদের নাউন কিন্তু দুই প্রকার, খেয়াল রাখবে। এক নাউন দেখা যায়, আরেক নাউন দেখা যায় না। যা দেখা যাবে তাই নাউন, আবার যা দেখা যায় না তাও নাউন, সেটা হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর যা দেখা যায় সেটা হলো কনক্রিট নাউন। নাউন কিন্তু দুই প্রকার, খেয়াল রাখবা। একটা হলো কনক্রিট নাউন, একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার কনক্রিট নাউন আবার 4 প্রকার: প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন। আচ্ছা যাক, সেটা আবার পরে শেখাবো। এখন কথাটা হচ্ছে এই যে তোমাদের নাউন, আবার একটা জিনিস খেয়াল রাখবা, নাউন 2 প্রকার। গণনার দিক থেকে নাউন 2 প্রকার। একটা নাউন হচ্ছে কি? কাউন্টেবল নাউন, আর একটা নাউন হচ্ছে আনকাউন্টেবল নাউন। এখন কাউন্টেবল নাউন কোনটা? যেটা গণনা করা যায় সেটা হলো কাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউন কোনটা? যেটা গণনা করা যায় না। আচ্ছা, প্যান কি তুমি গণনা করতে পারবা? নিশ্চয় গণনা করতে পারবা। তাহলে প্যান হচ্ছে কাউন্টেবল নাউন। আর কাউন্টেবল নাউন আমি কেন শিখবো? কাউন্টেবল নাউন 2 প্রকার, একটা সিঙ্গুলার, একটা প্লুরাল। আর কাউন্টেবল নাউন সবসময় মানে প্লুরাল হয়, প্যান্স হচ্ছে। এখন দেখো রাইস, রাইস কি তোমার কাউন্টেবল না আনকাউন্টেবল? রাইস হচ্ছে আনকাউন্টেবল, রাইস গণনা করা যায় না। আমি যদি তোমাকে 1 কেজি চাল 2 কেজি চাল দিয়ে রাখি, তুমি গণনা করতে পারবা? এটা গণনা করা যায় না। তাহলে এটা হলো আনকাউন্টেবল নাউন, এটা হলো কাউন্টেবল নাউন, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে আমি আনকাউন্টেবল নাউন কেন শিখবো? আনকাউন্টেবল নাউন কখনো প্লুরাল হয় না, রাইস হবে কিন্তু রাইসেস হয় না। আন্ডারস্ট্যান্ড? যাক, আমি তোমাদেরকে আজকে কাউন্টেবল নাউন আনকাউন্টেবল নাউন শিখিয়ে দিছি। যেমন বুক, বুকটা হচ্ছে গণনা করা যায়, তাহলে বুক প্লুরাল হবে বুকস। গম, দেখো গম, গম হলো হুইট, হুইট অর্থ গম। এই গম কি গণনা করা যায়? যায় না। তাহলে হুইট কি? হুইট হচ্ছে আনকাউন্টেবল নাউন। আন্ডারস্ট্যান্ড? তারপরে জেসিকা বলতে থ্যাংকস, ও সীমা বলতে থ্যাংক ইউ, নাইস মিটিং ইউ জেসিকা, হ্যাভ ফান ইন চট্টগ্রাম। আগে কিন্তু চিটাগাং ছিল, এই বানানগুলো কিন্তু চেঞ্জ হয়েছে ইদানিং। যে চট্টগ্রাম, যেমন আগে ছিল বগুড়া, এখন বগুড়া। চিটাগাং ছিল, এখন চট্টগ্রাম।
জেসিকা, থ্যাঙ্কস, নাইস মিটিং ইউ টু। সীমা, আমাদের যে কোনো গ্রিটিংসের শেষে, যে কোনো অভিবাদনের শেষে, যে কোনো গল্পের শেষে নাইস টু মিট ইউ, নাইস মিটিং ইউ এগুলো বলতে হয়। এখন দেখো 3 পেজে দেখো, পেয়ার ওয়ার্ক, আস্ক অ্যান্ড অ্যান্সার দ্য কোয়েশ্চেন, হোয়ার ইজ জেসিকা গোয়িং। এখন তুমি সহজে পারবা। একটা জিনিস খেয়াল রাখবা, কোনো প্রশ্নে যদি এম ইজ আর, ওয়াজ আর এগুলো থাকে, তাহলে উত্তরেও তুমি এম ইজ আর, ওয়াজ আর নিয়ে আসবা। দেখো এখানে ইজ আছে, তাহলে উত্তরেও তোমার ইজ আসবে, জেসিকা ইজ। এখন তুমি যদি বলো না জেসিকা আর লিখবো, তাহলে তোমার বাক্য ভুল হবে। বলছো হোয়ার ইজ জেসিকা গোয়িং, তো জেসিকা ইজ গোয়িং টু চট্টগ্রাম। ওকে, হোয়ার ইজ জেসিকা গোয়িং, জেসিকা কোথায় যাবে বা যাচ্ছে। হোয়াই ইজ জেসিকা গোয়িং দেয়ার, কেন জেসিকা সেখানে যাবে। এখন এটা কি হবে, এখন তুমি কিন্তু এগুলো বাসায় পড়ে ফেলবা। জেসিকা ইজ গোয়িং দেয়ার টু স্পেন্ড হার হলিডে উইথ হার ফাদার, মানে জেসিকা সেখানে যাবে কেন, তার বাবার সাথে হলিডেটা এনজয় করার জন্য, হলিডেটা স্পেন্ডিং করার জন্য, মানে উপভোগ করার জন্য। এবার হোয়ার ইজ জেসিকা ফ্রম, জেসিকা কোথা থেকে আসছে, জেসিকা ইজ ফ্রম দ্য ইউনাইটেড কিংডম। খেয়াল রাখবা, কোনো দেশের নামে কিন্তু আর্টিকেল বসে না। আর্টিকেল কাকে বলে, এ এন দিকে আর্টিকেল বলা হয়। কোনো দেশের নামের আগে আর্টিকেল বসে না, শুধু অর্থবোধক দেশের নামের আগে আর্টিকেল বসে। যেমন ইউকে, এটা হলো অর্থবোধক দেশ। ইউনাইটেড কিংডম, ইউএসএ, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, যেহেতু ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এগুলোর আগে আর্টিকেল বসবে। আই লিভ ইন দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, তখন দা হবে। কিন্তু আমি যখন বলি আমি বাংলাদেশে বাস করি, তখন হবে আই লিভ ইন বাংলাদেশ, তখন আর আর্টিকেল বসবে না। এরপর তুমি আসো, ইজ সীমা ফ্রম ঢাকা, নো, সীমা ইজ নট ফ্রম ঢাকা। আচ্ছা, হোয়ার ইজ সীমা গোয়িং, কোথায় সীমা যাবে, সীমা ইজ গোয়িং টু সিলেট। দেখো এখানে ইজ আছে, এই জন্য আমি ইজ আনবো। হোয়েন ইজ সীমাস ট্রেন লিভিং, এ দেখো সীমাস SIMA, এটা হলো অ্যাপোস্ট্রফি এস, এটা হলো র বুঝায়, র র, এটা হলো অ্যাপোস্ট্রফি এস বলে। সীমার, শুধু সীমা বললে সীমা, আর সীমাস যখন বলবো সীমার, সীমার বই, সীমাস বুক। আর তুমি যদি আবার যদি এভাবে লিখে ফেলো SIMAS, তাহলে কিন্তু হবে না, তোমাকে এখানে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস দিতে হবে। আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এবার হোয়ার ইজ সীমাস ট্রেন লিভিং, সীমাস ট্রেন ইজ লিভিং ইন 10 মিনিটস, অর্থাৎ 10 মিনিটের মধ্যে ছেড়ে যাবে। হোয়ার আর সীমা অ্যান্ড জেসিকা, সীমা এবং জেসিকা কোথায় আছে, দেখো সীমা এবং জেসিকা, সীমা অ্যান্ড জেসিকা আর অ্যাট এ রেল স্টেশন, তারা এখন রেল স্টেশনে আছে। দে আর টকিং, তারা কথা বলতেছে। তো ডিয়ার স্টুডেন্টস, আমরা একটা জিনিস দেখবো, ল্যাঙ্গুয়েজ ফোকাসে আছে ইউজফুল এক্সপ্রেশন। এখানে এক্সপ্রেশনটা কি, কনভারসেশন। কনভারসেশন অর্থ কথোপকথন, এই ওয়ার্ডটা লিখে রাখো। কনভারসেশন অর্থ কথোপকথন, কনভারসেশন, কনভারসেশন, কথোপকথন, কথোপকথন মানে আলাপ আলোচনা, যেটা নাউন। খেয়াল রাখবা, কোনো ওয়ার্ডের শেষে সং থাকলেই নাউন হবে। কনভারসেশন, ইন্ট্রোডাকশন, ইনভেনশন, সবসময় সং থাকলে নাউন, কোনো কথা নাই, ওটা নাউন হবে। এখন তুমি নাউন কেন শিখবা, তুমি বলো স্যার আমি নাউন কেন শিখবো। নাউন শিখতে হয়, নাউন অনেক কাজে লাগে। সাবজেক্ট হিসেবে নাউন বসে, অবজেক্ট হিসেবে নাউন বসে। এই পার্সিপিসগুলো তোমার শিখতে হবে, সবসময় পার্সিপিসে গুরুত্ব দিবা যে এটা কোন নাউন। ধরো কনভারসেশন কোন নাউন, সীমা কোন নাউন, হুইট কোন নাউন, বা হুইট তোমার কোন পার্সিপিস পিস, বা এই যেমন সাবজেক্ট অর্থ বিষয়, আবার সাবজেক্ট অর্থ প্রজা। খেয়াল রাখবা, সাবজেক্ট অর্থ বিষয়, আবার সাবজেক্ট অর্থ প্রজা। তাহলে সাবজেক্টটা কোন পার্সিপিস পিস, লেসন কোন পার্সিপিস পিস, তারপর তোমার আর কোন পার্সিপিস পিস। এগুলা যখন আমরা কথাবার্তা শুরুতে আমরা কি বলবো, মে আই ইন্ট্রোডিউস মাই সেলফ। আচ্ছা, এরপর আমরা কথোপকথনের শেষে আমরা কি করব, নাইস মিটিং ইউ, সি ইউ লেটার। তাহলে আমি এখন তোমাদের সবার শেষে বলতে পারি নাইস টু মিট ইউ, এটা বলতে পারি, বা সি ইউ। তো ডিয়ার স্টুডেন্টস, আমি তোমাদেরকে সময় স্বল্পতার জন্য আমি আসলে ডিটেলস আর আলোচনা করতে পারি নাই। এখন আমি তোমাদেরকে বলবো যে ওয়ার্ডের কোনো বিকল্প নাই, ভোকাবুলারির কোনো বিকল্প নাই। ক্লাস 5-এ ভোকাবুলারি দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। ইউ হ্যাভ টু মেমোরাইজ এ লট অফ ওয়ার্ডস, ইউ হ্যাভ টু টেক বাই হার্ট এ লট অফ ওয়ার্ডস। তুমি যদি মানে বাসায় যদি প্রচুর ওয়ার্ড না পড়ো, প্রতিদিন 3টা করে ওয়ার্ড পড়বা, তাহলে মাসে 90টা হবে, বছরে অনেক কালেকশন হয়ে যাবে। সেগুলো আবার কি করবা, তুমি তোমার ডায়েরিতে উঠায় রাখবা। ডায়েরিতে উঠানোর পর আবার সেগুলো প্রতি সপ্তাহে 21টা হবে, ওটা রিভিশন দিবা। আবার 3টা হবে 24টা, আবার 3টা হবে 27টা। এভাবে করে 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 ইনশাল্লাহ, রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে,
রোম শহর কিন্তু একদিনে তৈরি হয় নাই। তাহলে তুমি যদি ভোকাবুলারি না পড়ো, ভোকাবুলারি না জানো, তাহলে তোমার ইংলিশটা ইজি হবে না, তোমার ইংলিশে তুমি মজাও পাবা না। ইউ উইল নট গেট মাচ প্লেজার অ্যাট দ্য টাইম অফ আই থিঙ্ক রিডিং অ্যানি স্টোরি, অ্যানি ইংলিশ স্টোরি। যে কোনো গল্প টল্প পড়তে গেলে তোমার মজা পাবা না, আনন্দ পাবা না। তাহলে তুমি অবশ্যই ভোকাবুলারিতে গুরুত্ব দিবা, ওয়ার্ড বেশি করে পড়বা। পাশাপাশি কনজুগেশন অফ ভার্বস, স্ট্রং ভার্ব, উইক ভার্ব, ইট অ্যাট ইটেন, গো অ্যান্ড গন, টেক টুক টেকেন, স্পিক স্পোক স্পোকেন, এগুলোও পড়ে ফেলবা। তো আল্লাহ হাফেজ, সি ইউ লেটার।